ভারতের অরুণাচল প্রদেশ সিয়াম নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশটির পানি সম্পদ সংকটের দিকে লক্ষ্য রেখে দুই দেশের কাছে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তিনি গণমাধ্যমকে বলেন, পদ্মা ও তিস্তা নদীর পানির সংকটের পর যদি ব্রহ্মপুত্র নদীর পানি কমে যায় তাহলে বাংলাদেশ তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলতে পারে। গতকাল সোমবার ২৭ জানুয়ারি নদী গবেষণা ইনস্টিটিউটের বোর্ড সভায় এ বিষয়ে মন্তব্য করে রিজওয়ানা হাসান তিনি বলেন, আমরা জানতে চাই উভয় দেশ নিশ্চিত করবে যে আমাদের দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। চীনের তিব্বতে একটি বড় পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য চায়। চীনের পক্ষ থেকে জানানো হয় ওই প্রকল্পের ফলে বাংলাদেশের মতো নিম্ন নদীভূমি লোয়ার রিপিয়ান দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তবে বাংলাদেশ সরকার এই বিষয়ে আরও নিশ্চিত হতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তথ্য উপাত্ত চাওয়ার প্রতিক্রিয়া চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারতের অরুণাচল প্রদেশ সিয়াম নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনার ব্যাপারে বাংলাদেশের উদ্বেগ রয়েছে, তবে সেখানে অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নদী গবেষণার ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা প্রদান করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী দূষণ এবং বালু উত্তোলন সম্পর্কে আরও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে কাজ করতে হবে। তিনি জানান, ঢাকার বড় নদীগুলো দূষণ নিয়ে গবেষণা জিপিএস পয়েন্ট দিয়ে করা হবে, যাতে দাতা সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা না পড়ে। এছাড়া নদী থেকে বালু উত্তোলন এবং নদীর ইকোনমি সিস্টেমসের ওপর প্রভাব নিয়ে গবেষণা চালানোর নির্দেশ দেন তিনি।